হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করলাম, দেখুন। আর আসলে আমি যেহেতু ডেইলি ব্লগ ভিডিও দেই, তো ডেইলি ব্লগ আমি ডেইলি যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তবে প্রতিদিনের যদি সব কিছু তুলতে যাই, আমি তুলে ধরতে চাই আর কি টুকিটাকি কাজ সহ, তাহলে কিন্তু হয় না। যেমন ক্যামেরাটা ধরা হয় না। এত সকাল থেকে যদি আমি ক্যামেরাটা ধরতাম, সকাল থেকে আজকে আমি কতটা কাজ করেছি বিশ্বাস করুন। আমি অনেক কাজ করেছি। 3টা তরকারি রান্না করেছি, ভাত রান্না করেছি, নাস্তা বানিয়েছি, মেয়েকে নিয়ে স্কুলে পরীক্ষাতে গিয়েছি। মানে ঘর দুয়ার গুছিয়ে, ঘর দুয়ার ক্লিন করে একেবারে তারপরে গিয়েছি। তো সেইগুলো তুলতে গেলে হচ্ছে গিয়ে ক্যামেরা ধরতে গেলেই সমস্যা, কারণ ক্যামেরা ধরলে কাজ হয় না। তো আশা করি সবাই জানেন মেয়ের পরীক্ষা চলছে, তাই মেয়েকে নিয়ে পরীক্ষার হলে যাই। আর মেয়েকে পরীক্ষার হলে দিয়ে সবাই তো জানেন আমি যখন স্কুলে বসে থাকি, তখন স্কুলের চারপাশে কিন্তু অনেকটা নার্সারি আছে, এই যে গাছপালার। তো সেইখানে আমি চলে যাই, কারণ কিছু সময়ের জন্য চলে যাই। তো গতকালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। গতকালকে আমি যাইনি, স্কুলেই বসেছিলাম। আজকে ভাবলাম তাহলে একটু যাই, হেঁটে হেঁটে দেখে আসি। নার্সারিতে দেখা যাচ্ছে কোনো ধরনের তেমন গাছ নেই, আগের পুরনো গাছগুলোই। কারণ এই নার্সারিটা অন্যদিকে আছে আরও 2টা এই মালিকের। তো এখানে ভেঙে দেওয়া হয়েছে রাস্তা ভাঙার জন্য। তো সেই জন্য ওই দিকে আর রোদ ছিল, তাই যাইনি। এখানে এসে দেখি ছেলেরা বাবা বেলপুরি আর ফুচকা খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে তো ভিড়, সেটার ভিডিও শ্যুট করতে পারিনি, ফুচকা আর বেলপুরির। আর এইখানে দেখুন ভাজা পোড়া, ভাজা, যে মটর ভাজা, বাদাম ভাজা, এগুলো ডাল ভাজা, এগুলো ছোটোবেলায় আমরা বেশিরভাগ খেতাম কিন্তু ডাল ভাজাটা এবং মটর ভাজাটা, মটর বলতে যেটাকে ভুট বলা হয় সেটা। তো এই যে এখানে এগুলো দেখে আবার আমি আর একটা ভাবি গিয়েছিলাম। তো আমরা দেখছিলাম, তারপর এখান থেকে এই 2 প্যাকেট বললাম দিয়ে দেওয়ার জন্য। তো তারপর আবারও গিয়ে স্কুলে বসি। তারপরে মেয়ে যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে, রিক্সা করে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় আবার ভাবলাম কালকে কিন্তু স্কুল বন্ধ আছে, কালকে গ্যাপ, পরশুদিন থেকে আবার পরীক্ষা, আবার শুক্র শনি বন্ধ থাকবে। তো কালকে যেহেতু রেস্ট আছে, তো ভাবলাম একটু আমি একটা শপে যাব, তো সেটাও একটুখানি আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমার ভিডিও, ডেইলি ভিডিও যারা দেখেন, ডেইলি ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই সেটাও জানাতে পারেন। কারণ আমি যেহেতু ডেইলি ব্লগ সব কিছু এভরিথিং দেই আমার চ্যানেলে, ডেইলি ব্লগ করছি কিংবা রান্নার ভিডিও, কিংবা আমি গার্ডেনিংয়েরও ভিডিও দেই, তারপরে হচ্ছে বাইরে কোথাও গেলে সেটারও ভিডিও দিই। তো আপনাদের কাছে কোন ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিংবা কোন ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ অবশ্যই বলতে পারেন। আমি তো প্রতিদিন যা করি সেটাই তুলে ধরি। আর যদি আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকে অবশ্যই বলতে পারেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তবে যতদিন পারবো দিয়ে যাচ্ছি ভিডিও, দেখা যাক কি হয়। কারণ ডেইলি ব্লগ ভিডিও বানানোটা অনেকটাই চাপের পড়ে যায়। সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, পড়াশোনা, তারপরে আরও তো অনেক কিছুই থাকে, আর ভিডিও বানানো। তো দেখছি কতদিন দেওয়া যায়, দিতে থাকবো যতদিন দিতে পারি আর কি। তো ফাইনালি চলে এসেছি আমরা বাড়ির রাস্তায়। আমাদের এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা আমাদের ঘর, কিন্তু এখানে আমি থামবো একটু, আমি একটা শপে যাব। তো এই যে চলে আসলাম আমি, এটা হচ্ছে 99 শপ। এখানে এসেছি আমি, দেখি কি নেওয়া যায়, আসছি আর কি একটু নতুন নতুন কিছু আসছে কিনা। তো দেখলাম এসেছে, ফুলের টবগুলোই এসেছে, ওইখান থেকে একটা ফুল গাছ নেব। আর দেখা যাক, আমি ওখানে গেলেই হাঁড়ি পাতিলের ওইখানে চলে যাই, কারণ হাঁড়ি পাতিল যখন নতুন নতুন কিছু আসছে কিনা আর কি সেটা দেখার জন্য। তো এখানেও এসে দেখি নতুন কিছুই নেই। আর এই হচ্ছে গিয়ে কিছুটা আছে নতুন, অনেক কিছুই নতুন এসেছে, আবার আগেরও আছে। তো এখান থেকে একটা ফ্রাই প্যান কিনেছি আমি। এখানে কিন্তু শুধু 99 শপ, নামে হচ্ছে এটা 99 শপ, কিন্তু 99-এর চাইতে বেশি দামি জিনিস এখানে কিন্তু, যেটা সত্যি।
আমরা যারা 99 শপে যাই অবশ্যই আমরা সবাই এটা জানি, কারণ এখানে দেখবেন প্রচুর দাম থাকে অনেক কিছুতে। আর 99 শপে 99 মানে দামে মানে 100 টাকায় আর কি অনেক কিছুই পাওয়া যায়, সেটা অবশ্যই, কিন্তু প্রচুর দামি জিনিস এখানে হচ্ছে সবগুলো, মানে যা যা দেখছেন সবই হচ্ছে অনেক দামি জিনিস। এক একটা এই যে জারগুলো হচ্ছে প্লাস্টিকের, এগুলো হচ্ছে এক একটা 290, 190, 120 এরকম আর কি। তো তারপরে হচ্ছে 300, 500 এরকমও আছে, মানে সব ধরনেরই পাবেন। আর এদিকে পাতিলগুলো আছে, তো এইগুলো নেওয়ার ইচ্ছা নেই। এমনিতে আমি জিজ্ঞেস করছিলাম, এই প্লেটগুলো ভালোই লাগছিল সবসময় ইউজ করার জন্য। তো এইগুলো একটা প্লেট পড়ছে গিয়ে 160 টাকা, তার মানে 6 পিস প্লেট কত হবে জানি না। তো আমার মানে জিজ্ঞেস করলাম, শুধু এগুলো দেখলাম, শুধু এখান থেকে একটা ফ্রাই প্যান আর নিয়েছিলাম। এটা হচ্ছে 180 টাকা এই প্লেটটা। এটা কিন্তু সিরামিক্স নয়, তাও এটার দাম হচ্ছে 180 টাকা। তো যাই হোক, আমি দেখছিলাম আর কি আর কিচ্ছু নেওয়া যায় কি না। তো আমি শুধু ফ্রাই প্যান আর ওইটা নিয়েছিলাম, আর একটা কলমের বক্স আমার মেয়ে নেবে, ওইটা নিয়েছিলাম। তবে সুন্দর ছিল সব কিছুই, ভালোই লাগছিল। বাট আমাদের ঘর থেকে 2 মিনিটের রাস্তা এই 99 শপ। তো এখানে আসলে বেশি যাওয়া হয় না। অন্য একটা 99 শপ আছে একটু দূরে, প্রায় 10 টাকার ভাড়া, এখানেও পাওয়া যায় অনেক কিছু। আসলে মানে কেনার ইচ্ছা নেই, এমনিতেই এসেছিলাম, আর যেটা নেওয়ার জন্য এসেছিলাম ওইটা নিয়েছি। আর একটু দেখছিলাম যে ওইগুলো থেকে কি নেওয়া যায়। তো এখানে ব্রাশ খুঁজছিলাম, আমি যে ব্রাশ খুঁজছিলাম ওইটা পাইনি। এই ছোট্ট ছোট্ট প্লেটগুলো হচ্ছে 95 টাকা করে পিস, আর এটা হচ্ছে 100 কত যেন জানি না। আচ্ছা যাই হোক, তো এগুলো দেখছিলাম আর কি আমি, কিন্তু এগুলো তো হচ্ছে গিয়ে বেস্ট প্রাইস, RFL বেস্ট প্রাইস, যেটা RFL এর আর কি এগুলো। তো যেহেতু সিরামিক্স নয়, তো আমার কাছে মনে হচ্ছিল বেশি একটু দাম হচ্ছে আর কি, আর কিছু করার নেই। তো যাই হোক, এখান থেকে অনেকগুলো ফুল দেখার পর আমি একটা ফুল এখান থেকে নিচ্ছিলাম। তো এই ধরনের ফুল আমার ঘরে অনেকটাই আছে, তো ভাবলাম অন্য একটা নেই, তো অন্য একটা ফুল আমি নিয়েছি। তো সেটা আমি পরে শেয়ার করব অবশ্যই, এখন আর শেয়ার করছি না, অবশ্যই আমার ভিডিওতে দেখতেই পারবেন। আর বিশেষ করে ফুল কিনতে ভালো লাগে আমার, সবসময় আমার ফুল ভালো লাগে। আসলে চ্যানেলটা খুলেছিলাম শখের বসে, আসলে জানি না চ্যানেলে কি কাজ করতে হয়, কি করতে হয় না করতে হয়, কিচ্ছুই জানতাম না যখন চ্যানেলটা খুলি। আর এবার সত্যি বলতে চ্যানেলের মানে মায়ায় পড়ে গেছি, আর কিচ্ছু না, চ্যানেল খোলার পরে কিছুই জানতাম না। এখন যেহেতু একটু জানি, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে চ্যানেলটার প্রেমে পড়ে গেছি, যে আমার একটা চ্যানেল আছে, তাও আছে মনিটাইজ চ্যানেল, এটাই অনেক আমার জন্য। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রতিদিন মনে হয়, মানে ভাবি আমি প্রতিদিন ভিডিও দেব না, 2-4 দিন পর দেব, আবার মনে হয় না আমি প্রতিদিন, যেহেতু ভিডিও আছে তো দিয়ে দিই, এটাই হয় আর কি। তো অনেকেই দেখেছি 3 দিন 4 দিন পরেও ভিডিও দেন, আর আমি কিন্তু ডেইলি ব্লগটা দিয়েই যাচ্ছি। তো যতদিন পারবো দিয়ে যাই, আর যখন পারবো না তখন না হয় স্টপ হয়ে যাব। তো অনেক কথাই বলে ফেললাম, যারা যারা এতক্ষণ ধরে আমার কথা শুনছেন, আমার এই ভগগুলো আর কি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।